তো সুপ্রিম কোর্টের অর্ডার যেটা গতকালকে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা যাদের নাম দুর্নীতিগ্রস্ত তালিকায় নেই তারা আপাতত স্কুল যেতে পারবেন। গ্রুপ সি এবং ডি ক্ষেত্রে কেউ স্কুলে যেতে পারবেন না, কারণ এদের প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আগামী 31 মের মধ্যে নতুন সিলেকশন প্রসেসের নোটিফিকেশন নিয়ে আসবে এবং 31 ডিসেম্বর মধ্যে সেই প্রসেস কমপ্লিট করবে। উল্লেখিত সময়ের মধ্যে প্রসেস কমপ্লিট করতে না পারলে আজকের অর্ডার অটোমেটিক্যালি বাতিল হবে এবং রাজ্য সরকার ও এসএসসির এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সুপ্রিম কোর্টের গতকালে যেটা অর্ডার, তো অর্ডার কপিতে কী রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সমস্ত আলোচনা করব। যেটা আপনি ফ্রেশ রিক্রুটমেন্ট আশা করবো জানেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট করার একটা কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো ফ্রেশ রিক্রুটমেন্ট কি নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা কি আবেদন করতে পারবেন, নাকি যারা 2016 সালে আবেদন করেছিলেন তারাই পরীক্ষা শুধুমাত্র বসতে পারবেন? তো আজকে এই ভিডিওতে সমস্ত আলোচনা করতে চলেছি। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যে হাইকোর্টের যেটা নির্দেশ ছিল এবং সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল যে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। রায় কিছুদিন আগে হলো যে চাকরি তাদের বাতিল, স্কুলে কোনো মতেই যেতে পারবে না, ঠিক আছে। তো সেটা কিন্তু এখনও প্রযোজ্য করেনি রাজ্য সরকার, এখনও কিন্তু বেতন ঢুকছে এবং স্কুলে কিন্তু অযোগ্যরা যাচ্ছেন। কিন্তু হাইকোর্টে কেস করা হয়েছে। তো অবশ্যই বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে ডিটেলস রয়েছে। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল, তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো অ্যাপ্লিকেশন করেছিল, একটা রিকোয়েস্ট করেছিল যে 2025-এর যেটা ডিসেম্বর মাস পর্যন্ত যেন চাকরি হারারা বর্তমানে কাজ করতে পারে এবং বেতন যেন দেওয়া যেতে পারে, এটা কিন্তু একটা রিকোয়েস্ট করেছিল, এখন প্রেয়ার করেছিল। তো সেই প্রেয়ারে কিন্তু সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অর্ডার কপি। তো এখানে যেটা আপনার 9, 10 অ্যান্ড ক্লাসেস 11, 12 তো নট ফাউন্ড টু বি টেন্টেডের কথা এখানে বলা হয়েছে এখানে। তো তারপর এখানে যেটা বলা হয়েছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/25। তো যেটা আপনাদের পাবলিশ করতে হবে নোটিফিকেশন 31/5/25 তারিখে আগে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করতে হবে। তারপর 2 নম্বর যেটা আপনাদের রয়েছে দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/25। তো 31/12/25-এর মধ্যে কিন্তু যেটা আপনাদের প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ, ঠিক আছে। তারপর যেটা আপনাকে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস বাই 31/5/25। এখানে ক্লিয়ার বলা হয়েছে 31/5/25-এর আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিতে হবে, যেটা ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রকাশিত করতে হবে এবং প্রকাশিত করার পর আদালতে কিন্তু একটা হলফনামা দিয়ে জানাতে হবে যে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু একটা রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে। তারপর চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের রয়েছে তারপরে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে 31/12/25-এর মধ্যে, সেটা কিন্তু জানাতে হবে। তারপর এখানে যেটা বলা হয়েছে ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই এখানে রয়েছে 31/5/25 অ্যান্ড আপনার দ্য এভিডেভিটস আর নট ফিল্ড বাই দ্যাট ডেট। তো যেটা এখানে বলা হচ্ছে একটা হচ্ছে 31/5/25-এর আগে যদি কোনো রকম অফিসিয়াল সাইট অফিসিয়াল নোটিফিকেশন না প্রকাশিত করা হয় এবং হলফনামা দিয়ে না জানানো হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে এটা একদম কড়া নির্দেশ যে 31/5/25-এর আগে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে। না যদি হলফনামা দিয়ে জানায় এবং 31/5/25-এর আগে যদি কোর্ট কোনো নোটিফিকেশন না প্রকাশিত করে তাহলে কিন্তু এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তারপর যেটা এখানে বলা হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে উই আর নট ইনক্লাইড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য অ্যাপ্লিকেশন ইনসোপার এজ নন টিচিং পোস্ট ইন গ্রুপ সি গ্রুপ ডি কনসার্ন। তো এখানে যেটা ক্লিয়ার বলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারা রয়েছেন তো কোনো রকম কিন্তু এই যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যেটা প্রেয়ার করা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম সাড়া নেই, ঠিক আছে, কোনো রকম রেসপন্স নেই। তো এটা কিন্তু বলা হয়েছে যে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন, যারা চাকরি হারা অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন তাদের কিন্তু কোনো রকম এখানে স্বস্তি নেই, তো সেটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তাদের কিন্তু কোনো রকম চাকরি বহাল থাকলো না 2025 ডিসেম্বর পর্যন্ত, তারা কিন্তু বর্তমানে এখন তাদের চাকরি টোটালি কিন্তু বাতিল, ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। এবার চলে আসছি নেক্সটে একটা আপনারা অনেক দেখতে পাচ্ছেন ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা বসতে পারবেন। তো এটা একটা আমাদের সংবাদ মারফত এটা কিন্তু জানা গেছে, যদিও কিন্তু এখনও এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেনি, যে জানা যায়নি যে কারা পরীক্ষায় বসতে পারবেন। ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ সিলেকশন কি সেটা কিন্তু ক্লিয়ার এখনও কিন্তু বোঝা যাচ্ছে না।
তবে সংবাদ মাধ্যম যেটা জানা যাচ্ছে অযোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিরা ছাড়া 2016 সালে যারা আবেদন করেছিলেন তারা নতুন করে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে যেহেতু পুরো নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হয়েছে তাই চূড়ান্তভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। ফ্রেশ সিলেকশন প্রসেসে এটা আপনাদের যারা 2016 সালে আবেদন করেছিলেন তারাই শুধু আবেদন করতে পারবেন এবং তারাই শুধু পরীক্ষায় বসতে পারবেন, সেটা কিন্তু ক্লিয়ার। তবে এখনও কিন্তু অফিসিয়ালি কিন্তু জানানো যায়নি যে শুধুমাত্র 2016 সালের চাকরি হারারা বা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন নাকি সবাই আবেদন করতে পারবেন এই যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তো সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো এবার চলে আসছি নেক্সটে, হাইকোর্টের নির্দেশের পরও টাকা ফেরতের কোনো প্রক্রিয়া শুরু হয়নি, ওএমআরও প্রকাশিত করা হয়নি। অনেক অযোগ্যরা এখনও স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছেন, পোর্টাল থেকে নাম বাদ যায়নি তাদেরও। মূলত এই বিষয়গুলি নিয়েই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা দায়ের করল আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম ব্যানার্জি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আগামী সোমবার। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় গত 3 এপ্রিল হাইকোর্টের নির্দেশে বহাল রাখে সুপ্রিম কোর্ট। বাতিল করে দেওয়া হয় 2016 সালের এসএসসি গোটা প্যানেল। সুপ্রিম কোর্ট বলেছিল যারা টেন্টেড অর্থাৎ অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে। শীর্ষ আদালতের সেই নির্দেশের পর 2 সপ্তাহ কেটে গেছে, অথচ এখনও কেউ বেতন ফেরত দেননি বলে অভিযোগ। রাজ্য সরকারের তরফেও বেতন ফেরতের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মামলাকারীদের আরও অভিযোগ, এসএসসি মামলায় ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত, এখনও সেই নির্দেশ কার্যকর করা হয়নি। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত চলাকালীন সিবিআই অনেক ওএমআর সিট উদ্ধার করেছিল, কমিশনের কাছে সেগুলো আছে, আদালত সেগুলো প্রকাশ্যে আনার কথা বলেছিল। বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো কিন্তু আদালত কিন্তু অবমাননা কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে। তো মামলা দায়ের করেছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি। দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলার শুনানি হবে আগামী সোমবার।